আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা যার জন্য করা, কথাগুলো শেষ পর্যন্ত আপনারা সবাই শুনবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। ইদানিং কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ইসলামিক গজল ভাইরাল হয়েছে। আমাদের শিল্পী মশিউর ভাই তিনি গজলটা গেয়েছিলেন। কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, এসব কেচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, বুঝে শুনে কোরআন হাদিস একটু তুমি পড়ো। যাই হোক, এইভাবে গজলটা উনি গেয়েছেন। আমি মশিউর ভাইকে বলতে চাই, যদি ভিডিওটা ওনার সামনে পড়ে তাহলে তো ভালো, বেশি করে দয়া করে আপনারা শেয়ার করে দিবেন। আমি আমার মশিউর ভাইকে বলতে চাই, পীর ছাড়া এই পৃথিবীতে কেউই নাই। সবাই পীর আমরা মানি, কেউ আমরা হয়তো জানি না, যার বিস্তারিত আমি খুলে বলছি। আপনি যখন এই দুনিয়াতে আসছেন তখন আপনার কি নাম, আপনাকে কথা বলা, সমস্ত শক্তির মালিক, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু আপনার মা এবং বাবা তিনি কিন্তু শিখাই দিয়েছে, একে মা বলো, একে বাবা বলো। সেই ক্ষেত্রে আপনার মা বাবা কিন্তু আপনার পীর। পীর আমরা মনে করি যে চেহারে বসে শুধু ফু দেবে তার নামই হচ্ছে পীর, আসলে কিন্তু ঠিক না। পীরও যে ওস্তাদও সে, শিক্ষকও সে, মুরব্বীও সে, একই জিনিসকে এক একটা নামে বলা হয়। জিনিস হচ্ছে একটাই। যিনি পীর তিনি ওস্তাদ, তিনি শিক্ষক, তিনি মুরব্বী, তিনি পথ প্রদর্শক, যিনি পথ দেখাই দেয়। যেমন আপনি স্কুলে পড়াশুনো করেছেন, আপনাকে কিন্তু রাস্তা দেখাই নিয়ে আসছে আপনার মা বাবা, এই ক্ষেত্রে ওনারা আপনার ওস্তাদ। যেই মাস্টারের কাছে আপনি পড়াশোনা করেছেন আপনি কিন্তু কিছুই পারতেন না, শিক্ষকের কাছ থেকে আপনার শিখতে হয়েছে, আস্তে আস্তে আপনি শিখছেন। সেই ক্ষেত্রে শিক্ষক আপনার ওস্তাদ, শিক্ষক আপনার মুরব্বী, শিক্ষক আপনার পীর। যেভাবেই বলুন না কেন, একই শব্দ, একই ভাষা, জিনিস একটাই। তাই মশিউর ভাই কিন্তু সরাসরি উনি গজলটা বলেছে পীরের বিরুদ্ধে, উনি সম্পূর্ণ কথা বলেছে পীরের বিরুদ্ধে। আসলে পীর ছাড়া আমরা কেউই না, হয়তো আমরা জানি না, আমরা সবাই পীরের অনুগত আছি। যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই 1400 বছর আগে যিনি ছিলেন আমাদের নেতা, তিনি আজকে পৃথিবীতে নেই, কিন্তু তার দায়িত্ব পালন করতে আছেন হক্কানি ওলামায়ে কেরাম। আপনাদেরকে একটা কথা আমি এখানে বলে রাখি, যারা কোরআন এবং হাদিস দিয়ে, কোরআন এবং সুন্নাহ এবং হাদিস দিয়ে যারা আপনাদেরকে রাস্তা দেখাবে তারাই হচ্ছে আপনাদের ওস্তাদ, তারাই পীর। তাদেরকে আপনারা মানতে পারেন, কোনো সমস্যা নেই। একজন মুরব্বী দরকার আছে পথ চিনানোর জন্য, সেই মুরব্বী যেই হোক সমস্যা। আপনি একজন মসজিদের ইমামের কাছে গিয়েও আপনি দিন শিখতে পারবেন। সেক্ষেত্রে মশিউর ভাই উনি যে গজলটা বলেছে, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, ওই সব কেচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, বুঝে শুনে কোরআন হাদিস পড়ো। এখন এখানেও একটা প্রশ্ন, বুঝে শুনে কোরআন হাদিস পড়বে, যে কোরআন বুঝে না সে কি পড়তে পারবে না? যেমন আলহামদুলিল্লাহ, যে কোনো মানুষ, অনেক মানুষে কোরআন বুঝে না, সে পড়ে, সে কি যেহেতু না বুঝেই পড়ছে, কোরআন ধরলেও সোয়াব, পড়লেও সোয়াব, দেখলেও সোয়াব, চুমু খেলেও সোয়াব, বুঝে পড়লেও সোয়াব, না বুঝে পড়লেও কোরআন পড়লে সোয়াব। এই ক্ষেত্রেও সেখানে একটা ভুল ওনার। আমি আবারও বলতে চাই, এর মাঝেও কিছুদিন আগে একটা আমার এক শিল্পী ভাই গান বলেছিল, গজল, ইসলামিক গজল উনি গেয়েছিলে সরাসরি যারা ভণ্ড তাদেরকে উদ্দেশ্য করে। গজলটা এইভাবে, ইল বাবা খাজা বাবা কেল্লা বাবার দিওয়ানা, ল্যাংটা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। ইল বাবা, এই গজলটা উনি কিন্তু সরাসরি যারা ভণ্ড বাতেল, ওনার ধারায় মানে ওনার নজরে যারা বাতেল মনে হয়েছে
এদেরকে নিয়ে উনি এই গজলটা আর কি বলেছে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের মশহুর ভাই কিন্তু সরাসরি পীর মাশায়েখদের উপর আক্রমণ করেছে। আসলে মশহুর ভাইয়ের কথাগুলোও ভালো, কিন্তু ওনার উদ্দেশ্যটা সম্পূর্ণ খারাপ। হয়তো কাউকে উনি আক্রমণ করে কথাগুলো, গজলের কথাগুলো আর কি উনি বলেছে। এর জন্য আমি মশহুর ভাইকে বলবো, আপনি আল্লাহর কাছেও মাপ চান এবং পীর মাশায়েখ যারা আছেন সবার কাছে আপনি এটা আর কি ক্ষমা চান। কারণ পীর মাশায়েখ ছাড়া কেউই চলতে পারে না। সব ক্ষেত্রে সবার একজন শিক্ষকের প্রয়োজন। ইসলামের ক্ষেত্রেও একজন শিক্ষকের প্রয়োজন, জীবনে চলার ক্ষেত্রে একজন শিক্ষকের প্রয়োজন। আপনি একটা চাকরি করতে যাবেন, সেখানে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু যখন কাজটা শুরু করবেন সেক্ষেত্রে আপনার একজন মুরব্বীর দরকার, আপনাকে দেখাই দেওয়া, শিখিয়ে দেওয়ার জন্য। সব ক্ষেত্রে আমরা সবাই কিন্তু মুরব্বীর আদেশ মানি, পীরের আদেশ মানি, কিন্তু কেউ বুঝি কেউ বুঝি না। আমরা মনে করি আমরা তো পীর মানি না, মুরব্বী মানি না, আমরা ভালো আছি, কিন্তু না, সব ক্ষেত্রে আপনি মুরব্বী মানা আপনার দরকার। যে জিনিসটা আপনি জানেন না, যে জিনিসটা আপনাকে একটা লোক জানাইলো, সেই ভালো কথা যদি হয়, সেই আপনার মুরব্বী, সেই আপনার রোস্তাদ, তাছাড়া আর কিছুই না ভাই। এই দুনিয়াতে আমরা কেউ বেশি দিন থাকবো না। খামাকা দলাদলি, হিংসা, ফাসাদ এগুলি করে আমরা কেউই এই ইসলামে কাদা ছেঁড়াছেড়ি করবো না। ইসলাম একটা শান্তিপ্রিয় জিনিস। আমরা সবাই ইসলামী থেকে আসি, ইসলামী থেকে আগাই আসি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আর আমি আরেকটা কথা বলতে চাই, যে যারা ইসলামিক গজল বলেন, এবং একটা কথা মনে রাখবেন, ইসলামিক গজল কি? ইসলামিক গজলকে মানুষকে ইসলামের দিকে ডাকা, ইসলাম থেকে দূরত্ব রাখা না। যারা ইসলামিক গজল, যেমন মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তার কবরটা বেহেশতের বাগান বানাই দিক, তিনি যে গজলগুলো বলেছিলেন মানুষকে ইসলামের দিকে টানত। কিন্তু বর্তমানে সমাজে যে শিল্পীরা ইসলামিক গজল বলে, এগুলো কোনো গজলের মধ্যেই পড়ে না। এগুলো দিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়। এই কিছুদিন আগে মশহুর ভাই একটা বলেছিল, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। এই গজলটা দিয়ে যে কি বুঝাইতে চাইছে, এটা আমরা বুঝি না। ইসলাম প্রিয় ইসলামিক গজল কেন দেওয়া হয়? যে গজল দিয়ে মানুষকে ইসলামের দিকে ডাকে, মানুষ ইসলাম বুঝবে। আর যদি না পারেন বললেন না, বাস আপনারা, আমি আর যে ভাইরা আমার ইসলামিক গজল শোনেন, আর মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ গজলগুলো আপনারা শুনবেন। আইনুদ্দিন আল আজাদ বললেই ফেসবুক, ইউটিউবে আপনারা চলে আসবে, ওনার নাম লিখে সার্চ দিয়ে গজলগুলো আপনারা শুনবেন। আশা করি ইনশাআল্লাহ ওনার গজল শুনলে দিনের বুঝ পাবেন। ওনার গজলের ভিতর অনেক অনেক দিনের আছে, দিনের বুঝ পাওয়ার মতো কিছু আছে। কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও সহি বুঝ দান করুক এবং আমাদের সমস্ত ইসলাম প্রিয় ভাইদেরকে সহি বুঝ দান করুক। আল্লাহ তুমি সবার উপরে রহমত বর্ষিত করো, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।